আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি প্রচলিত ব্যবসা নিয়ে আলোচনা করব। এই ব্যবসাটি হয়তো বর্তমানে অনেকে করছেনও, আবার যারা নতুন করে ব্যবসাটিতে আসতে যাচ্ছেন তারা বুঝতে পারছেন না কোন জায়গা থেকে কিভাবে আপনারা ব্যবসাটি শুরু করবেন। আপনি যদি সমাজে একটি প্রতিষ্ঠিত ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। আপনি হয়তো জানেন না, বাংলাদেশে রডের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং একটি রিসার্চ থেকে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে প্রায় 60 লক্ষ টন রড কেনাবেচা হয়ে থাকে। আপনি ভাবতেই পারবেন না বাংলাদেশি রডের মার্কেটটা কতটুকু বড় হচ্ছে। এখানে যদি আপনি নিজের একটি ব্যবসা শুরু করতে চান তাহলে এই রডের ব্যবসা করে আপনি শুধু লাভবানই হবেন না, একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই আজকে এই রডের ব্যবসাটি নিয়ে আপনাদের সাথে পুরো বিস্তারিত আলোচনা করব। একটু ধৈর্য ধরে সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ব্যবসাটি সম্পর্কে পুরো বিস্তারিত একটি আইডিয়া পাবেন। হয়তোবা এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য একটি বেস্ট বিজনেস আইডিয়া হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার নতুন বিজনেস আইডিয়াগুলো অথবা পাইকারি পণ্যের যে সন্ধানগুলো আমি দিয়ে থাকি ওই ভিডিওগুলো আপনাদের মিস না হয়। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। আমরা সবাই জানি বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজে অথবা বিল্ডিং তৈরির কাজে কিন্তু বিভিন্ন ধরনের রড ব্যবহার করা হয়। রড ছাড়া কিন্তু আপনি কোনো কনস্ট্রাকশনের কাজ বলেন অথবা বিল্ডিংয়ের কাজ বলেন শেষ করতে পারবেন না। তবে একটি মজার বিষয় হলো, আপনি রডের ব্যবসাটি যে করবেন এই রডের ব্যবসাটি কিন্তু একটি নগদ ব্যবসা। এখানে আপনি চাইলেও বাকিতে মাল দিতে পারবেন না অথবা বাকিতে মাল আনতে পারবেন না। আপনার যে যারা ভালো ইনভেস্টমেন্ট রয়েছে অথবা যারা নগদে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ব্যবসাটি একদম পারফেক্ট। তবে এই ব্যবসাটিতে সফল হওয়ার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন কাস্টমারের সাথে এবং বিভিন্ন কোম্পানির সাথে ভালো একটি রিলেশন সবসময় বজায় রাখতে হবে। আপনি যখন আপনার সেরা সার্ভিসটি আপনার কাস্টমারকে দিবেন তখন আপনার ব্যবসার গ্রহণযোগ্যতা কিন্তু আপনার কাস্টমারের কাছে অনেক বেড়ে যাবে এবং ডে বাই ডে কিন্তু আপনার ব্যবসাটা আপনি বৃদ্ধি করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু সবসময় আপনার মাথায় রাখতে হবে। আমি আগেই বলেছি, যাদের ইনভেস্টমেন্ট ভালো মানে 20 থেকে 25 লক্ষ টাকার মতো তারা এই রডের ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার প্রথম অবস্থায় একটি ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে, 2 থেকে 3 কপি পাসপোর্ট সাইজের ছবির দরকার হবে, তারপর একটি ব্যাংক সলভেন্সি ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের সম্পূর্ণ তথ্যের প্রয়োজন হবে। এই সকল ইনফরমেশনগুলো আপনারা একসাথে করে আপনারা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করার জন্য তাদের অনেক সেলসম্যান রয়েছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার এলাকায় যারা বর্তমানে ব্যবসাটি করছে আপনি তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। অথবা প্রতিটা কোম্পানির ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। কোম্পানির সাথে যোগাযোগ করার পর আপনি তাদেরকে আপনার সমস্ত ডকুমেন্টগুলো দিবেন, তারা আপনার সমস্ত ডকুমেন্টগুলো কাগজপত্রগুলো যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পর তারা আপনাকে একটি পারমিশন দিয়ে দিবে। আপনি সেটা ডিস্ট্রিবিউটর হিসাবেও নিতে পারেন অথবা রিটেল হিসাবেও নিতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, রডের ব্যবসা যখন আপনি করবেন তখন আপনার একটি দোকান বা গোডাউনের প্রয়োজন হবে। আপনাকে এমন একটি জায়গায় দোকানটি নিতে হবে যেখানে খুব সহজে বড় ট্রাক থেকে মাল লোড বা আনলোড করা যায়। আপনি যদি বিজি কোনো জায়গায় বা বাজারের ভিতর দোকান নেন তাহলে এই কাজটি করতে অনেক সমস্যা হবে। আর বড় রড সিমেন্টের দোকান কিন্তু বাজার থেকে একটু ভেতর হলেও সমস্যা হয় না। আপনি কোম্পানি থেকে রিটেল বা ডিস্ট্রিবিউটর যেটাই নেন না কেন আপনাকে মিনিমাম একটা কোয়ান্টিটি তাদের কাছ থেকে অর্ডার করতে হবে। আপনি যদি ঢাকার কোম্পানিগুলো থেকে মাল নেন তাহলে প্রতিটি বড়টাকে 13 থেকে 14 টনের মতো মাল লোড করা যায়। আপনাকে অবশ্যই 1 ট্রাক মাল অর্ডার দিতে হবে। চিটাগাংয়েও অনেক বড় বড় কোম্পানি রয়েছে, আপনি তাদের কাছ থেকেও সেম প্রসেসে মাল অর্ডার করতে পারেন। এই 13 থেকে 14 টন মালের দাম আসবে মিনিমাম 7 থেকে 8 লক্ষ টাকা। এই টাকাটা শুধু মালের জন্য আপনাকে রাখতে হবে। এছাড়া আপনার আরেকটি জিনিসের প্রয়োজন হবে, আর তা হলো ওজন মাপার মেশিন। একটি ওজন মাপার মেশিন আপনার 40 থেকে 45 হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন। বর্তমান বাজারে যদি আপনি জেলা শহরগুলোতে একটি দোকান নেন তাহলে আপনার 8 থেকে 9 লক্ষ টাকার মতো অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্ট বাবদ আপনার 8 লক্ষ টাকার মতো ধরে রাখতে হবে। আর আদার জিনিসপত্র দোকানে কিছু ছোট ছোট ডেকোরেশন বাবদ আপনার আরও 2 থেকে 3 লক্ষ টাকার মতো লাগবে। মানে প্রাথমিক অবস্থায় ব্যবসাটির জন্য আপনার 20 থেকে 25 লক্ষ টাকার মতো প্রয়োজন রয়েছে। এখন কথা হলো আপনি কোন সাইজের রডগুলো অর্ডার করবেন। রডের সাইজ হয় কিন্তু মিলিমিটার হিসেবে, যেমন 6 মিলিমিটার, 7 মিলিমিটার, 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 16 মিলিমিটার, এমনকি 20 মিলিমিটার পর্যন্ত রড হয়ে থাকে। বড় বড় বিল্ডিং এবং ব্রিজের কাজের জন্য সাধারণত 20 থেকে 22 মিলিমিটার রডের প্রয়োজন হয়। এছাড়া আপনার যদি আরও বড় রডের প্রয়োজন হয় তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা আপনাকে এই রডগুলো তৈরি করে পাঠিয়ে দিবে। কিছু কিছু বড় বড় কোম্পানির নাম আমি আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এসব কোম্পানিতে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনারা ডিস্ট্রিবিউটর অথবা রিটেল হিসাবে নিয়ে আসতে পারেন। এবার আসি প্রফিট নিয়ে। এই রডের ব্যবসা প্রফিট কিন্তু কোনো নির্দিষ্ট করা থাকে না।
তবে ধারণা করা হয় প্রতি টন রড থেকে আপনি সর্বনিম্ন 300 থেকে 500 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন, তবে তা ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে। এই রডের ব্যবসা প্রফিট কিন্তু নির্ভর করে আপনি কোম্পানির সাথে কিভাবে নেগোসিয়েশন করছেন। আপনি যদি কোম্পানির সাথে খুব ভালোভাবে নেগোসিয়েশন করে বাইং প্রাইসটা কমিয়ে আনতে পারেন, তাহলে আপনার প্রফিট কিন্তু একটু বেশি হবে। আর এই রডের ব্যবসা করার সময় আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যাতে ব্র্যান্ডেড কোম্পানিগুলোর রড বিক্রি করতে পারেন। আপনি যদি নন ব্র্যান্ডেড কোম্পানিগুলোর রড বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার লাভটা বেশি হলেও আপনার ব্যবসায় কিন্তু অনেক বড় একটা রিস্ক থেকে যায়। আরেকটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন কোম্পানির কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেন, তখন কোম্পানি আপনাকে যে প্রাইসটা দেয় সেই প্রাইসটা কিন্তু তারা টোটাল গাড়ি ভাড়া সহ হিসাব করে একটা প্রাইস আপনাকে দেয়। আপনাকে আর কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না গাড়ি ভাড়ার জন্য। এই রডের ব্যবসায় কিন্তু কেউ কাউকে কখনো বাকিতে মাল দেয় না। আপনি কোম্পানির কাছ থেকে বাকিতে মাল আনতে পারবেন না বিধায় আপনি কাস্টমারকেও বাকিতে মাল দিতে পারবেন না। তাই ব্যবসাটি কিন্তু একটি নগদ টাকার ব্যবসা। এই ব্যবসাটি যদি আপনি গুছিয়ে সুন্দরভাবে প্ল্যান করে করতে পারেন, তাহলে ব্যবসাটি করে আপনি ভালো প্রফিট অর্জন করতে পারবেন। শুধু এই ব্যবসা না, যে কোনো ব্যবসার ক্ষেত্রে একজন কাস্টমারের সাথে ভালো রিলেশন রাখা অনেক জরুরি, কারণ একজন কাস্টমার থেকে কিন্তু আপনি পরবর্তী আরেকজন কাস্টমার পাবেন। এভাবে আস্তে আস্তে কিন্তু আপনার ব্যবসাটা বড় হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ব্যবসাটি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিত্য নতুন সব ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।